मिया मौलबाजारनि बुरातली रेसिडेंशियल हस्टेल रक बेरायनायखा हासिरिति प्रसा हामग्राय मन्त्री विकास देबबर्मा बो आ हस्टेलनि टंखर आरनि बेख्रेब ताइ हस्टेलनि सेबसाब रगनो खबै रोंनि क्वालिटी रगनो बहान्यो थाङै नायखा रों फोरोंनाय रग बाय कक सावै रोंनो तेव काहाम खालायन बागै रोंसोरनाय रगनि हामग्रायनो नांमानि याकनि रमनि बागैबो कक साका आबनो कारबो रोंसोरनाय रग बाय दाराक सिदा कक सावै बरनि सालब्रुनि जोंजालताय फिनांनि चाप थिननां रगनो तुइ बाहान्यो कक सावैखा आबनो तुइ हास्तेनि जत लुकरकनि हामग्रायन बागैनि अमहाय हस्टेलनि हामग्राय सामुओ बोसोर काहाम खालायमान आबनो चाइतो मुं दंनाय हनै सायखोना थाबो থাকেন আমি কোয়ার্টারে থাকি। কোয়ার্টার আর হোস্টেলের ডিসটেন্স কত? কোয়ার্টার আর হোস্টেলের ডিস্টেন্স প্রায় 600 মিটারের মতন হবে। তার মানে 8 কিলোমিটার। আচ্ছা, আপনি তো 600 মিটারের মতন হবে। টেম্পোরারি ইনচার্জ, তো চার্জের থাকলেও তো আপনি তো থাকার কথা এই হোস্টেলে, যতদূর পর্যন্ত চার্জ আছে। আজকে কেলে থাকছেন না? আমি এখানেই ছিলাম, বাচ্চাদের ডিনার যে স্টার্ট হয়েছে তখন আমি ওষুধ খেতে গেছিলাম, কারণ আমি নিজে অসুস্থ, আমি প্রেগনেন্ট বলে আমি ওষুধ খেতে গেছিলাম, তারপরে আমি আসতাম। আপনি কি সবসময় এমনি খেতে যায়? আমি মাঝখানে ওষুধ খেতে গেছিলাম, কারণ প্রেগনেন্সির জন্য আমার কিছু ওষুধ খেতেই হয় টাইমলি। আচ্ছা, একটা ব্যাপার হইছে আপনি তো ডিস্টেন্সে থাকেন, তারপর আপনার আগে অনেক মিনিস্টার সারে আইছেন, তারপরে আপনারা ফোন করে সারা দাগাইয়া লয়ে আইছেন। এর আগে কি আপনার কি জানাইছেন যে দরজা গেটটা খুলে দিতে না না খোলার লাগে বলছেন? তার আগে আমাকে যখন ফোন করেছে যে মিনিস্টার এসছে, যখনই মেসেজ পেয়েছি আমি বলেছি যে সঙ্গে সঙ্গে গেট খুলে দাও। তাহলে এতক্ষণ গেটটা খুলে দিয়েছেন না কেন? আমি দিদিকে বলেছি সঙ্গে সঙ্গে গেট খুলে দাও, তারপরে আপনি আসার পরে আপনি যে ফোন করার পরে না দিদি এসে গেটটা খুলে দিচ্ছেন। আসলে উনি হয়তো ডিনারের ওখানে সময় ছিল, আমি তো সেটা জানি না। আমি তো বারবার যে মিনিস্টার স্যারে তো যে ডাক দিয়েছে পোলা পানে যে গেট খোলো, তারপরে গেট খুলে নেয়, এরপরে আপনি এসে গেটটা খুলে দিলেন। হ্যাঁ, উনি এখানটায় ছিল, অনেকগুলো গেট আছে, খুলতে হয়। ঠিক আছে, ঠিক আছে। অত্যন্ত দুঃখিত, আমি আজকে হঠাৎ করে সারপ্রাইজ ভিজিট এসেছিলাম বীরচন্দ্র একলব্য স্কুল। এখানে দেখলাম যে হোস্টেলের যে ইনচার্জ হোস্টেলে ছিল না, এবং আমার কাছে খবর আছে যে এই হোস্টেলের মধ্যে মেয়েরা মোবাইল ইউজ করছে। তার জন্য আমি হঠাৎ এসেছিলাম চেক করার জন্য। চেক করে এই হোস্টেলের যিনি ইনচার্জ উনি ছিল না, উনি পরে এসেছে। এই ছেলেমেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে আমাদের রাজ্যের সরকার, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক নেতৃত্বে আমাদের জনজাতি যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য যে একলব্য স্কুল, বর্তমানে 12টা স্কুল চালু হয়েছে, টোটাল 21টা স্কুল স্যাংশন হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে আরো 6টা স্কুল স্যাংশন হবে, চালু হবে। কারণ এই ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ, এই ছেলেমেয়েদের আমাদের দেশের ভবিষ্যৎ, এই ছেলেমেয়েদের জাতির ভবিষ্যৎ। ওরাই আগামী দিন কেউ অফিসার হবে, কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, ওরাই প্রতিষ্ঠা হবে। যে এই স্কুল একলব্য স্কুল এত ভালো স্কুল, যারা টিচার এখন সব বাইরের টিচার, ভালো ভালো টিচার এসেছে। ওরা সিবিএসই ভোট, আগামী দিন যারা ক্লাস 10, 12 পড়াশোনা করে তাদের ফাইনাল এক্সাম হবে, ভালো রেজাল্ট করবে। আগামী দিন ওরাই তো ভবিষ্যৎ হবে। আমাদের যে মোদিজির লক্ষ্য, জনজাতিরা যদি এগিয়ে না যায় ভারতবর্ষ কোনোদিন এগিয়ে যাবে না। তার জন্য আজকে এই যে জনজাতিদের জন্য অনেক কিছু করছে আমাদের মোদিজি এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি। আগামী দিন আমরা চাই আমাদের জনজাতিরা আরো এগিয়ে যাক। তার জন্য আপনারা মিডিয়ারা সবাই জানেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি চরকি মতন ঘুরছি যে এই জনজাতিদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। কারণ আপনারা সবাই জানেন জাতির মেরুদণ্ড হল শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। আলুর জগতে যদি যেতে হয় শিক্ষা লাগে। শিক্ষা একমাত্র আমাদের জাতিকে এগিয়ে নেওয়া যায়। তার জন্য শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। তার জন্য আমি গুরুত্ব দেই, শিক্ষার মাধ্যমে আমার জাতি এগিয়ে যাবে। আমাদের জনজাতিরা আজকে
ওরা এখানে এই কমসে কম 480 জন ছেলেমেয়েরা আছে। রেসিডেন্সিয়াল স্কুল, ভালো স্কুল, ওরা থাকা খাওয়া পড়াশোনা সব এক জায়গার মধ্যে, ওরা ভালো রেজাল্ট করবে। তার জন্য আমি আজকে হঠাৎ করে ভিজিটে এসেছি তাদের দেখাশোনা করার জন্য, স্কুল কিভাবে চলছে, ছেলেমেয়েরা কিভাবে খাওয়া দাওয়া করছে, সঠিকভাবে তাদের পরিচর্যা হচ্ছে কিনা, তার জন্য এসেছি। সব ঠিকঠাক আছে। আগামী দিন আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছি, এই কয়েকদিনের মধ্যে সব ঠিকঠাক হবে। আগামী দিন যে সমস্যাগুলি আছে সব আমি দেখছি আগামী দিন কি